এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। 8ই মে থেকে ফের তাপপ্রবাহের সতর্কতা। শুষ্ক পশ্চিমী বাতাসের প্রভাবে বাড়বে তাপমাত্রা। ভারত দক্ষিণবঙ্গের পশ্চিম জেলার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে 8ই মে থেকে আবারও জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে পশ্চিমী জেলায় হলুদ সতর্কতা জারি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ রুমে। আমার সঙ্গে এখন রয়েছেন শাশ্বতী। আবারও তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টির আবহাওয়া কি এবার পুরোপুরি চলে যেতে চলেছে? দেখো, একেবারেই নয়। এখনো পর্যন্ত ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এবং তার জেরে বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। তবে বলা যায় যে লাগাতার বৃষ্টি চলছিল, তার জেরে তাপমাত্রার পারদ যেভাবে নিম্নমুখী হয়েছিল সেখান থেকে আবারও ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কার্যত তাপমাত্রা বাড়ার এবং তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। প্রায় 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে এই জেলাগুলির ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই জারি থাকবে তাপমাত্রার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। এবং বৃষ্টির যে প্রভাব তা ধীরে ধীরে কমবে, কারণ প্রচুর পরিমাণে শুষ্ক পশ্চিমী বাতাস প্রবেশ করছে রাজ্যে, যার জেরে এই জলীয় বাষ্পের ফলে যে অবস্থানরত ছিল ঘূর্ণাবর্ত সেটি সরে গিয়ে ক্রমাগত শুষ্ক আবহাওয়া পরিণত হবে এবং বৈশাখের যে গরম, বলা যায় যে বৈশাখ বিদায় নেওয়ার আগে সেই বৈশাখের প্রভাব কিন্তু পড়তে চলেছে বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে আগামীকাল এবং আজ দুদিনই কিন্তু জারি থাকছে বৃষ্টির পূর্বাভাস। বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার সহ দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। অনেক ধন্যবাদ শাশ্বতী। 8ই মে থেকে আবারও তাপপ্রবাহের সতর্কতা। বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কমতে চলেছে, ফের রাজ্যে বাড়তে চলেছে গরম। শুষ্ক পশ্চিমী বাতাসের প্রভাবে বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলায় হলুদ সতর্কতা জারি। 8ই মে থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো। ফের তীব্র দাবদাহে দক্ষিণবঙ্গবাসী পড়তে চলেছেন। কয়েকদিন ধরে একটা বৃষ্টির আবহাওয়া বজায় ছিল, তবে সেই আবহাওয়া কাটিয়ে এবার 8ই মে থেকে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো।